শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী যা ভগবদ গীতায় পাঠ করা হয়েছে তা মানব জীবনের সাথে হুবহু মিলে যায়। মানব জীবনের প্রতিটি ছন্দ, তার জীবনের গতিপথ, সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণ তার বাণীর মাধ্যমে প্রচার করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের লীলা, বাল্যলীলা থেকে তার দেহ সমাপ্তির পর্যন্ত যে লীলাগুলি আলোচনা করেছেন, তার প্রত্যেক লীলাতে তিনি জীবনের প্রতিটি অধ্যায়ে, প্রতিটি সম্পর্কে যেভাবে বাধা আসে, সেই বাধা থেকে কিভাবে মুক্ত হবেন, সেই বাধা থেকে কিভাবে অতিক্রম করে জীবনকে আবার নতুন রূপে চালিত করবেন, তার সম্পূর্ণ ব্যাখ্যা তিনি তার প্রতিটি লীলায় ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে। জীবন কখনো খারাপ নয়, হয়তো সময় খারাপ আসছে। মনে করবেন একটা গাছও প্রতি বছর তার পাতা হারায়, পাতা হারিয়ে আবার সে নতুন রূপের সৃষ্টি করে। যখনই কোনো বাধা আসে, আপনাকে থামিয়ে দেওয়ার জন্য নয়, সেই বাধা আসে আপনাকে আবার নতুন রূপে পরিচালনার জন্য। তাই কখনো কোনো বাধা বিপত্তি আসলে থেমে যাবেন না। এটা মনে করবেন আপনার আরও কিছু উন্নতি করা প্রয়োজন। সেই কারণেই বাধা আসে আপনাকে নতুন রূপে চালনা করার জন্য। বাধা কোনো দিনই আপনাকে থামিয়ে দেয় না, আর আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে বলেই আপনার থেকে খারাপ কিছু চলে যাচ্ছে। তাই যে যাচ্ছে বা যে মানুষগুলো আপনার সাথে নেই, তাদের না থাকায় আপনার কষ্টটাকে এটা ভেবে মনে করুন যে আপনার যাদেরকে প্রয়োজন, ভগবান ঠিক আপনাকে তাদের সাথে রাখার জন্য আপনাকে সব কিছুর মোহ ত্যাগ করিয়ে নতুন কাউকে আপনার জীবনে আনার জন্য এই প্রচেষ্টা করছে। তাই কোনো কিছু, ভগবানের লীলা এমনই যে কোনো কিছুর জন্য নিজের জীবনকে থামিয়ে দেবেন না। আপনার জীবন একান্তই আপনার। সেটা ভুল পথে চালিত করলে আপনারই ক্ষতি, আর সঠিক পথে চালিত করলে আপনাকে আরও সুন্দর কিছু উপহার দেবে। তাই নিজের জীবন অন্যের হাতে না তুলে দিয়ে নিজের জীবন নিজের মতো করে পরিচালনা করুন। দেখবেন আপনার জীবন অনেক সুন্দর হবে। ভগবান সবসময়ই চেষ্টা করেন আপনাকে সঠিক পথে নিয়ে আসার, আর সেই সঠিক পথে আনার জন্য আপনাকে হয়তো অনেক কিছুর মায়াও ত্যাগ করতে হয়, অনেক কিছু আপনার জীবন থেকে চলেও যায়, কিন্তু আবার অনেক কিছু ফিরেও আসে। আপনারা চলে যাওয়াটা লক্ষ্য করেন, যা কিছু ফিরে এসেছে সেটা আপনারা লক্ষ্য করেন না, তাই এত কষ্ট পান, তাই এত ভেঙে পড়েন। চেষ্টা করুন যা কিছু গেছে তাকে ভুলে যা কিছু এসেছে তাকে মনে করতে। মন অনেক প্রফুল্ল হবে। রাধে রাধে।